রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, কি করলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। গীতার চতুর্থ অধ্যায়ের 16 নম্বর শ্লোকের ব্যাখ্যা করে বলবো। চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগের 16 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, কিং কর্ম কিম কর্মেতি কভোপত্র মোহিতা তত্রে কর্ম প্রবক্ষামি য গাত্তা মোক্ষসে হোস্বাত। এর অনুবাদ হলো, কর্ম কী এবং অকর্মই বা কাকে বলে, এই বিষয়ে বিদ্বান ব্যক্তিগণও মোহগ্রস্ত হয়ে যান। সুতরাং আমি এই কর্মতত্ত্ব সম্বন্ধে তোমাকে সম্যকরূপে জানাচ্ছি, যা জানলে তুমি অশুভ সংসার বন্ধন হতে মুক্তিলাভ করবে। এই শ্লোকের ব্যাখ্যা হলো, কিং কর্ম অর্থাৎ সাধারণত মানুষ তার দেহ এবং ইন্দ্রিয়াদির দ্বারা সাধিত ক্রিয়াকেই কর্ম বলে মনে করে এবং দেহ ও ইন্দ্রিয়াদির ক্রিয়া বন্ধ হলে তাকে অকর্ম বা কর্মহীন অবস্থা বলে মনে করে। কিন্তু ভগবান দেহ, বাক্য এবং মন দ্বারা যে সমস্ত ক্রিয়া সংঘটিত হয় সেই সবগুলিকেও কর্ম বলেছেন। ভাব অনুসারেই কর্মের সংজ্ঞা হয়। ভাব পরিবর্তিত হলে কর্মের সংজ্ঞাও পরিবর্তিত হয়। যেমন কর্মস্বরূপত সাত্ত্বিক দেখালেও কর্তার ভাব যদি রাজসিক বা তামসিক হয়, তাহলে তার কর্মও রাজসিক বা তামসিক হয়ে পড়ে। যেমন কেউ দেবীর উপাসনারূপ কর্ম করছে, তা স্বরূপত সাত্ত্বিক কর্ম, কিন্তু উপাসনাকারী যদি তা কোনো কামনার সিদ্ধির জন্য করেন, তাহলে সেটি রাজসিক কর্ম হয়ে যায়। আর কর্মটি যদি কাউকে বধের উদ্দেশ্যে করা হয়, তবে তা তামসিক কর্মে হয়ে যায়। সেই রূপ কর্মকর্তার যদি ফলেচ্ছা, মমত্ববোধ এবং আসক্তি না থাকে, তাহলে তার কৃত কর্মগুলি অকর্ম হয়ে যায়, অর্থাৎ সেগুলি কর্মফলে আবদ্ধ হয় না। তাৎপর্য হলো এই যে, কেবল বাহ্যিক ক্রিয়া করা বা না করায় কর্মের প্রকৃত স্বরূপের জ্ঞান হয় না। এই বিষয়ে শাস্ত্রজ্ঞ বিশিষ্ট পণ্ডিতগণও মোহগ্রস্ত হন, অর্থাৎ কর্মতত্ত্বগুলি যথার্থ নিরূপণ করতে সক্ষম হন না। যে ক্রিয়াগুলিকে তারা কর্ম বলে মনে করেন, সেগুলি কর্ম, অকর্ম অথবা বিকর্ম যে কোনোটিই হতে পারে, কারণ কর্তার ভাব অনুযায়ী কর্মের স্বরূপত পরিবর্তিত হয়। সেই জন্য ভগবান জানাচ্ছে প্রকৃত কর্ম কী, এটি কেন আবদ্ধ করে, কেমন করে আবদ্ধ করে এবং এর থেকে কিভাবে মুক্ত পাওয়া যায়। এই সবগুলি সম্পর্কে আমি আলোচনা করব, যা জেনে কর্ম করলে আর কর্ম বন্ধনকারক হবে না। মানুষের মধ্যে যদি মমতা, আসক্তি এবং ফলেচ্ছা থাকে, তবে কর্ম না করলেও বাস্তবে তার দ্বারা কর্মই হয়ে থাকে, অর্থাৎ কর্মের লিপ্ততা থাকে। কিন্তু যদি মমতা, আসক্তি এবং ফলেচ্ছা না থাকে, তাহলে কর্ম করলেও কর্ম করা হয় না, অর্থাৎ কর্মে সে নির্লিপ্ত থাকে। তাৎপর্য হলো এই যে, কর্তা নির্লিপ্ত হলে তার কর্ম আর অথবা না করা দুটোই অকর্ম হয়ে যায়, এবং কর্তা যদি লিপ্ত হয়, তাহলে কর্ম করা বা না করা দুটোই কর্ম বলে বিবেচিত হয় এবং বন্ধনকারী হয়ে থাকে। কিম কর্মেতি অর্থাৎ ভগবান কর্মের দুটি ভাগের কথা বলেছেন, কর্ম এবং অকর্ম। কর্মের দ্বারা জীব আবদ্ধ হয় এবং অকর্মর দ্বারা অর্থাৎ অন্যের জন্য কর্ম করলে মুক্ত হয়। কর্ম ত্যাগ করা অকর্ম নয়। মোহবশত কর্ম ত্যাগ করাকে ভগবান তামস ত্যাগ বলে জানিয়েছেন। শারীরিক ক্লেশের ভয়ে যে কর্ম ত্যাগ করা হয় তাকে বলা হয় রাজস ত্যাগ। তামস এবং রাজস ত্যাগে কর্ম স্বরূপত ত্যাগ হলেও কর্ম থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। কর্মে ফলেচ্ছা এবং আসক্তি ত্যাগ হলে তাকে সাত্ত্বিক ত্যাগ বলে। সাত্ত্বিক ত্যাগে স্বরূপত কর্ম করলেও সেটি বাস্তবে অকর্ম, কারণ সাত্ত্বিক ত্যাগে কর্ম হতে সম্বন্ধ বিচ্ছেদ হয়। সুতরাং কর্ম করলেও তাতে নির্লিপ্ত থাকায় তা বস্তুত অকর্ম। শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তিও অকর্ম কি সেই বিষয়ে মোহগ্রস্ত হয়ে থাকেন। অতএব কর্ম করা অথবা না করা, এই দুই অবস্থাতেই জীব যাতে আবদ্ধ না হয়, এই তত্ত্বটি হৃদয়ঙ্গম হলেই কর্ম কী এবং অকর্মই বা কী তা অনুভব করা যায়।
যুদ্ধরূপ কর্ম না করাকেই অর্জুন কল্যাণকর বলে মনে করেছিলেন। তাই ভগবান বলেছিলেন যে যুদ্ধরূপ কর্ম ত্যাগ করলেই তুমি কর্মহীন অবস্থা অর্থাৎ বন্ধন থেকে মুক্তি লাভ করবে না, বরং যুদ্ধ করেও তুমি সেই কর্মহীন অবস্থা লাভ করতে সক্ষম হবে। অতএব অকর্ম কি, এই তত্ত্বটি তুমি আগে বোঝো। নির্লিপ্ত হয়ে কর্ম করা অথবা কর্ম করাকালীনও নির্লিপ্ত থাকা, এটি হলো প্রকৃত অকর্ম অর্থাৎ কর্মহীন অবস্থা। কভপত্র মোহিতা অর্থাৎ সাধারণ মানুষের এত ক্ষমতা নেই যে তারা কর্ম এবং অকর্মের তাত্ত্বিক নির্ণয় করতে পারে। শাস্ত্রজ্ঞ বড় বড় পণ্ডিত ব্যক্তিও এই বিষয়ে ভুল করেন। কর্ম এবং কর্মহীনতার তত্ত্ব জানতে তাদের বুদ্ধিও হতবাক হয়ে যায়। এর তাৎপর্য হলো এই যে এই তত্ত্ব কর্মযোগ দ্বারা সিদ্ধ তত্ত্ব এবং মহাপুরুষগণও জানেন, নয়তো ভগবানও একমাত্র জানেন। তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি অর্থাৎ জীব কর্ম দ্বারাই আবদ্ধ হয় এবং কর্ম দ্বারাই সে মুক্ত হয়। এখানে ভগবান জোর দিয়ে বলেছেন যে আমি কর্মতত্ত্ব সম্বন্ধে তোমাকে এমনভাবে অবহিত করব যাতে কর্ম করলেও সেটি বন্ধনকারক না হয়। তাৎপর্য হলো এই যে কর্ম করার এমন বিদ্যা জানাবো যাতে কর্ম করলেও তুমি জন্ম মৃত্যুরূপ বন্ধন থেকে মুক্ত হতে পারো। কর্ম করার দুটি পথ, প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গকে বলা হয় কর্ম করা এবং নিবৃত্তি মার্গকে বলা হয় কর্ম না করা। দুটি পথই বন্ধনকারক হয়। বন্ধনকারী না হলো কামনা, মমতা, আসক্তি, তা সে প্রবৃত্তি মার্গেই হোক অথবা নিবৃত্তি মার্গেই। কামনা, মমতা, আসক্তি না থাকলে মানুষ প্রবৃত্তি মার্গ বা নিবৃত্তি মার্গ দুই অবস্থাতেই স্বতই মুক্ত হয়ে যায়। এই তত্ত্ব জানাই হলো কর্মতত্ত্বকে ঠিকমতো জানা। দ্বিতীয় অধ্যায়ে 50তম শ্লোকে ভগবান যোগ কর্মসু কৌশলম কর্মে যোগই হলো কৌশল এই বলে কর্মতত্ত্ব জানিয়েছেন। তাৎপর্য হলো যে কর্মবন্ধন থেকে মুক্ত হবার প্রকৃত উপায় হলো যোগ অর্থাৎ সমত্ববোধ। কিন্তু অর্জুন এই তত্ত্বটি হৃদয়ঙ্গম করতে পারেননি, তাই ভগবান এই তত্ত্বটি পুনর্বার বোঝাবার জন্য প্রতিজ্ঞা করেছেন। যজ গাত্তা মোক্ষসে অশুভাত অর্থাৎ জীব স্বয়ং শুভ এবং পরিবর্তনশীল জগৎ সংসার হলো অশুভ। জীব স্বয়ং পরমাত্মার নিত্য অংশ হয়েও পরমাত্মাতে বিমুখ হওয়ায় এই অনিত্য জগৎ সংসারের ফাঁদে আটকে পড়েছে। ভগবান বলেছেন যে আমি সেই কর্ম তত্ত্ব বর্ণনা করছি যা জেনে কর্ম করলে তুমি অশুভ অর্থাৎ জন্ম মৃত্যুরূপ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই শ্লোকে কর্মকে জানার যে প্রকরণ শুরু হয়েছে তা উপসংহার করা হয়েছে 32তম শ্লোকে পদ্মীর দ্বারা। এই শ্লোকের মর্মকথা হল কর্মযোগের অর্থ হল কর্ম জগতের জন্য এবং যোগ নিজের জন্য। কর্মের দুটি অর্থ হয় করা এবং না করা। কর্ম করা এবং না করা দুটিই প্রাকৃত অবস্থা। দুটিতে অহংবোধ থাকে। কর্ম করায় কার্যরূপে অহংবোধ থাকে এবং কর্ম না করায় থাকে কারণরূপে। যতক্ষণ অহংবোধ থাকে ততক্ষণ জগতের সঙ্গে সম্পর্ক থাকে এবং যতক্ষণ জগতের সঙ্গে সম্পর্ক থাকে ততক্ষণ অহংবোধ থাকে। কিন্তু যোগ এই দুই অবস্থারই অতীত। সেই যোগ অনুভব করার জন্য অহংবোধ শূন্য হওয়া প্রয়োজন। অহংবর্জিত হওয়ার উপায় হল কর্ম করা বা না করার সময়ই যোগ অবস্থান করা এবং যোগে অবস্থিত হয়ে কর্ম করা বা না করা। তাৎপর্য হলো এই যে কর্ম করা বা না করা এই দুই অবস্থাতেই যেন নির্লিপ্ততা বজায় থাকে। যোগস্থ কুরু কর্মাণি কর্ম করলে জগৎ সংসারে এবং কর্ম না করলে পরমাত্মাতে প্রবৃত্তি হয়। এরূপ মনে করে সংসার কর্ম থেকে নিবৃত্ত হয়ে একান্তে ধ্যান সমাধিতে লেগে থাকাও কর্ম করা। একান্তে ধ্যান এবং সমাধিতে ব্যাপৃত থাকলে পরমতত্ত্ব উপলব্ধি হবে। এই ভাব নিয়ে ভবিষ্যতে পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করার ভাবও কর্মের সূক্ষ্ম রূপ। কারণ করার আধারের উপরই ভবিষ্যতে তত্ত্ব লাভের আশা থাকে, কিন্তু পরমাত্মা তত্ত্ব করা বা না করা দুয়েরই অতীত।
ভগবান বলেছেন যে আমি সেই কর্মতত্ত্ব বলবো যা জানলে তুমি তখনই পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হবে। এটি ভবিষ্যতের অপেক্ষা রাখে না, কারণ পরমাত্ম তত্ত্ব সমগ্র দেশ কাল বস্তু ব্যক্তি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ ইত্যাদিতে সমভাবে পরিপূর্ণ। মানুষ যেখানে নিজে আছে বলে মনে করে, পরমাত্মাও সেখানে। কর্ম করা অথবা না করা, এই দুই অবস্থাতেই পরমাত্মা তত্ত্ব আমাদের সঙ্গে একইভাবে বিরাজ করে। শুধুমাত্র প্রকৃতজনিত ক্রিয়া এবং পদার্থগুলির সঙ্গে সম্পর্কগুলি মেনে নেওয়ার জন্য আমাদের তা অনুভব হয় না। অহংবোধ নিয়ে করা সাধন এবং সাধনের অভিমান যতক্ষণ বজায় থাকে ততক্ষণ অহংবোধ দূর হয় না, বরং দৃঢ় হতে থাকে। তা সে স্থূলরূপেই কর্ম করার সঙ্গে হোক বা সূক্ষ্মরূপে না কর্ম করাতেই হোক, আমি করি এর মধ্যেও সেই রূপ অহংভাব থাকে। নিজের জন্য কিছু না করলে, অর্থাৎ কর্মমাত্রেরই জগতের মঙ্গলের জন্য করলে অহংবোধ ও জগৎ সংসারে বিলীন হয়ে যায়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগে ১৬ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।